2024 ছিল নির্বাচন মুখর একটি বছর। বিশ্বের 73টি দেশ নির্বাচনে অংশ নিয়েছে, অর্থাৎ প্রায় 400 কোটি মানুষ ভোট দিয়েছেন। আর এই পুরো প্রক্রিয়াটি অনেকের কাছে একটি বিশৃঙ্খল মিউজিক্যাল চেয়ার খেলার মতো লেগেছে। তবে এটি কোনো সাধারণ স্কুল নয়, এটি জিওপলিটিক্সের একটি বিশ্ববিদ্যালয়। এখানে প্রতিটি ঝগড়া একটি বাণিজ্য যুদ্ধে রূপ নিতে পারে। বেখেয়ালি গল্পের আজকের পর্বে আমরা জানব কারা শীর্ষে উঠবে, কারা নিজেদের প্রভাব বজায় রাখতে ব্যর্থ হবে, আর কিভাবে এই নেতারা তাদের পরিবর্তনশীল ও অস্থির ক্যাম্পাসের পথ খুঁজে পাবেন। চলুন শুরু করা যাক স্কুলের জনপ্রিয় ছাত্রকে দিয়ে। তিনি শান্তির পক্ষে কথা বলেন, তার কার্যকলাপও সুনিয়ন্ত্রিত। তবে ভুল করবেন না, অর্থনীতিতে তার নম্বর সর্বোচ্চ। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2024 সালে টানা তৃতীয়বার নির্বাচনে জয়লাভ করেছেন। 2025 সালে তার লক্ষ্য হবে মিত্রতা আরও দৃঢ় করা এবং তার 7 সিস্টারের মাঝে শান্তি বজায় রাখা। মোদি জনপ্রিয় হলেও তার প্রতিবেশী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অতিরিক্ত আত্মবিশ্বাসী। তিনি স্কুলের ক্যাপ্টেন হতে চেয়েছিলেন, কিন্তু সমস্যা হলো তিনি সীমা মানতে জানেন না। স্কুলের দুষ্টু ছেলে ডোনাল্ড ট্রাম্প স্কুলের নিয়মকানুন মানেন না। তিনি নিজের ইচ্ছা মতো কাজ করেন এবং অন্যদের চ্যালেঞ্জ করতে পছন্দ করেন। তার নতুন সঙ্গী ইলন মাস্কের সঙ্গে 2025 সালে পৃথিবীর আরও অনেক নতুন নাটক দেখবে। ডোনাল্ড ট্রাম্পের জন্য কিছুই সীমার বাইরে নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্কুলের নিয়ম নিজের মতো করে চালান। তার আসনে কেউ বসার সাহস করে না। এই মুহূর্তে তিনি একটু ব্যস্ত, যদিও তার অগ্রাধিকার ইউক্রেনের একটি বিশেষ সামরিক অভিযান। মূলত নিজের বেঞ্চ রাখার পাশাপাশি তিনি তার প্রতিবেশী জিরোনস্কির বেঞ্চও দখল করতে চান। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্কুলের নাটকের দলের প্রিয় সদস্য, তবে তার কাজ প্রায়ই হাসির খোরাক হয়ে যায়। মার্চ মাসেই তিনি পদত্যাগ করবেন, এটা তার নতুন নাটক। ক্লাসের প্রধান মেয়ে জর্জিয়া মেলোনি। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি নিয়ম মেনে চলতে ভালোবাসেন। তার লক্ষ্য হলো ইতালিকে আবার মহান করা। 2025 সালে মেলোনি অবৈধ অভিবাসন হ্রাস, ঐতিহ্যবাহী পারিবারিক মূল্যবোধ শক্তিশালীকরণ, কর কর্তন ও ক্ষুদ্র ব্যবসাগুলিকে সহায়তা দানের মতো অর্থনৈতিক সংস্কারগুলিকে অগ্রাধিকার দিবেন। অভিজ্ঞ নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু দীর্ঘ সময় ধরে ক্ষমতায় আছেন এবং তিনি নিয়ম ভাঙার জন্য পরিচিত। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষায় এক্স অ্যাকাউন্টে 6 জানুয়ারি বৃহত্তর ইসরায়েলের মানচিত্র প্রকাশ করা হয়। এই মানচিত্রে ফিলিস্তিনিদের পাশাপাশি জর্ডান, লেবানন ও সিরিয়ার কিছু ভূখণ্ডকেও নিজেদের দাবি করে ইসরায়েল। স্বপ্নবাজ নেতা মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বড় বড় স্বপ্ন দেখেন। 2025 সালে তার লক্ষ্য আরও বড় কিছু। নিয়ম সিটির পর আবার আরও নতুন চমক দেখাবেন তিনি। সমস্যা সৃষ্টিকারী কিম জং উন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সর্বদা অস্থিরতার জন্য পরিচিত। তিনি তার শাসনের 1 দশক পূর্ণ করেছেন। উত্তর কোরিয়ার একনায়ক সর্বদা স্কুলে আতশবাজি ফাটাচ্ছেন ও নতুন কিছু আবিষ্কার করেই চলছেন। তার সর্বশেষ স্ট্যাটাস দাবি করে যে তিনি একটি রকেট তৈরি করেছেন যা অধ্যক্ষের অফিসে আঘাত করতে পারে। এটাই 2025 সালের ক্লাস। বিভিন্ন চরিত্র, নিয়ম তৈরি এবং ভাঙার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। তবে আশা করা যায় সবকিছুর পরও তারা একত্রে দাঁড়াবে ক্লাস ফটোতে।